খড় কাটা হ্যান্ড মেশিন জাতি কিভাবে তৈরি করা হয় সেটি দেখাবো আজকে আপনাদেরকে। জাতি তৈরির প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই ধরনের একটি স্ট্যান্ড। এই স্ট্যান্ডটি লোহার তৈরি এবং যেটি দেখতে পাচ্ছেন যার উপরে বসানো হবে এটি একটি মেহগনি কাঠের একটি ফ্রেম। এই ফ্রেমটা দৈর্ঘ্য থাকে 3 ফিটের মতো এবং প্রস্থ থাকে 8 থেকে 10 ইঞ্চির মতো। আমরা প্রথমে এই ফ্রেমটিকে আগুনে সুন্দর মতো তাতিয়ে নিয়ে থাকি। এটি সরু করে একটা নির্দিষ্ট মাপে আমরা কাঠে প্রথমে কিছু অংশ ঢুকিয়ে দিই। পুরো অংশটিকে প্রথমে যদি কাঠের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কাঠটি ফেটে যাওয়ার ভয় থাকে, তাই আমরা একটা চিহ্ন করে আবার এটা আগুনে দিয়ে তাতিয়ে নিই। আমরা দুটি জায়গায় সুন্দরভাবে আমরা দুটা গর্ত করে নিই প্রথমে, কারণ সম্পূর্ণটি প্রথমে যদি দেওয়া যায় তাহলে কাঠটি একবারে ফেটে যাবে, তাই আমরা গর্ত করার পরে খুব সুন্দরভাবে এটি কাঠের ফ্রেমে লাগিয়ে নিই। এটি আমাদের অত্যন্ত মজবুত এক ধরনের লোহা দিয়ে তৈরি করা হয়। এই ফ্রেমের ওপরে আমরা যখন লোহার এই অংশটি খুব সুন্দরভাবে ঢুকিয়ে এটি আটকে দিই যেন এটা কোনোভাবেই খুলে না যায়। আমরা দেখি যেন এটার মাপ ঠিক আছে কিনা, এবং আমরা খড় কাটার মূল যে অংশটুকু যে ছুরি দিয়ে খড়টা আসলে কাটে সেটি টেম্পার করে নেওয়ার জন্য আমরা আবার চুলায় আগুনে দিয়েছি। টেম্পার হচ্ছে সেই জিনিস যেটি দিয়ে খড় কাটলে সহজেই যেন জাতির মুখ ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায়, সেজন্য খুব নিখুঁত হাতে এই টেম্পারটি দেওয়া হয়। দেখেন, টেম্পারটি দিলে তিনি চেক করে দেখাচ্ছে যে টেম্পারটি দিলে এটাতে ধার উঠে গেছে, এবং এই সম্পূর্ণ ধার ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমাদের ফ্রেমে এবার আমরা নাটটি দিয়ে খুব সুন্দরভাবে জাতিটিকে আটকিয়ে দেব। নাট লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন এটি আমাদের বাম পাশে থাকে, কারণ বাম পাশে যদি না থাকে তাহলে খড় কাটার সময় হাতে ব্যথা অনুভব হতে পারে। তাই আমরা এটা বাম পাশে নাটটি রেখে আমরা এটি তৈরি করে ফেলব। জাস্ট এভাবে খড় কাটা মেশিন প্রস্তুত করা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।